হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। ঠিক আছে, যেটা হচ্ছে একটা খুব সুন্দর একটা রেসিপি। তোমরা অনেকেই বাড়িতে করো, জানো, কিন্তু আমি আমার স্টাইলে আমি করছি। তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলবে। ঠিক আছে, তো চলো আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন দো পেঁয়াজা রেসিপি নিয়ে। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু এটা আমার 2 কিলো আমার চিকেন আছে। তো তোমরা যেরকম আন্দাজে তোমরা চিকেন করবে সেরকম আন্দাজে কিন্তু তোমরা সব কিছু মশলাপাতি সব কিছু সেরকম মতন মাখাবে। আমি চিকেনটাকে দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটার মধ্যে হচ্ছে টক দই, অল্প সামান্য টক দই দিয়েছি, গোলমরিচ গুঁড়ো আর অল্প সামান্য নুন আর সাদা তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন সন্ধেবেলা, তো আমি এই টাইমে করছি। ঠিক আছে, আর এটার মধ্যে আছে, এই মশলাটার মধ্যে রয়েছে হচ্ছে লঙ্কা। আমি লাল লঙ্কা ইউজ করি, রঙও হয় ঝালও হয়। ঠিক আছে, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার আর ইউজ করতে হয় না। এটার মধ্যে রয়েছে ওই লাল লঙ্কা, আদা, রসুন, টমেটো, ধনে আর জিরে। এই সবগুলো দিয়ে আমি এই মশলাটা কিন্তু রেডি করে রেখে দিয়েছি। আর এটার মধ্যে কিন্তু টক দই, ঠিক আছে, এটার মধ্যে কিন্তু টক দই রয়েছে। আর রয়েছে কিন্তু সবথেকে চিকেন দো পেঁয়াজার যে জিনিসটা দরকার সেই জিনিসটা, এটা দেখো রয়েছে পেঁয়াজ। একটা তেলের মধ্যে ছাড়বো, কুচনো হচ্ছে কুচি কুচি করে কাটা, লম্বা কুচি করে কাটা, দেখে বুঝতে পারছো ওই রকম। আর একটা কিন্তু দেখো দো পেঁয়াজার মতন পেঁয়াজটা কাটা রয়েছে। আর ফোড়নের জন্য কিন্তু লাগছে গোটা জিরে আর তেজপাতা। তো চলো আমি এবার রেডি করব। কিরমভাবে কি রেসিপিটা করতে হয় সেটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি। দেখো, আমি এই হাঁড়িটার মধ্যে আমি চিকেনটা করব, তার জন্য কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো, সাদা তেল দিয়েও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর এটা কিন্তু করতে গেলে তেলটা একটু পরিমাণে বেশি লাগে। ঠিক আছে, আর এটা কিন্তু লো টু মিডিয়ামে ফ্লেমে রেখে তোমরা কিন্তু রান্নাটা করবে। চলো, আবার তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা একটু গরম হলে এর মধ্যে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো। আচ্ছা দেখো, তেলটা না গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর হচ্ছে জিরে। ঠিক আছে, জিরেটা আমি দিয়ে দিলাম। জিরেটা একটু একটু নাড়াচাড়া করে একটু লালচে মতন হবে, ওর মধ্যে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা কিন্তু দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু পেঁয়াজটা দিতে হবে। চিকেনটা আমি আর আমার মা করছি, কারণ একজন ধরে রাখে ক্যামেরা, একজন করলে একটু সুবিধা হয়। ঠিক আছে, দেখো এটার মধ্যে একটুখানি কিন্তু নুন দিয়ে দেবো। আর পেঁয়াজটা না বেশি লালচে করে কিন্তু ভাজবো না, একটু লালচে হবে, একটু নরম হবে, তারপরে কিন্তু পেঁয়াজের মধ্যে অন্য মশলা দিতে থাকবো। এটার মধ্যে পেঁয়াজটার মধ্যে একটুখানি লবণ আমি অ্যাড করছি। এটা লবণটা একটু দিয়ে নিই এর মধ্যে, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি উঠেছে, কেন তো তার মধ্যেই আমি ভিডিওটা করছি। যদি কারেন্টটা হয়ে যায় সব গেল। তাড়াতাড়ি করার চেষ্টা করছি আমাদের সামনে।
এটা একটুখানি কিন্তু নাড়াচ্ছি। লো টু মিডিয়ামে কিন্তু রাখবে ফ্লেমটা, রেখে কিন্তু এটা একটু নাড়াচাড়া করবে। পেঁয়াজটা আমি যেহেতু লবণ দিয়েছি, সেটা একটু পেঁয়াজটা নরম হবে, হালকা হালকা লালচে হবে। তারপরে কিন্তু এক এক করে অন্য আমি যে আদা রসুন, তারপরে লাল লঙ্কা, ধনে গুঁড়ো, ধনে জিরে, টমেটো সব পেস্ট করেছিলাম, সেই পেস্টটা কিন্তু দেব। এটা একটুখানি হতে থাক। তারপরে তোমাদেরকে আমি ঝড় বৃষ্টিটা দেখাতে পারছি না, প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, মানে খুব পরিমাণে। তোমরা দেখতে পাবে কিনা জানি না। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? তোমাদেরকে ঝড় বৃষ্টিও দেখতে দিলাম। দেখো, প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমাদের দাদাভাই এখনো আসেনি অফিস থেকে, সে আবার আজকে ছাতা নিয়ে যায়নি। কি জ্বালাতনের অবস্থা, দেখতে পাচ্ছ? দেখো, এটা এরকম লালচে মতন হয়ে এসছে। এইবারে কিন্তু ওই পেস্টটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওই পেস্টটা দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে তোমরা নুনটা অ্যাড করবে। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু নুনটা অ্যাড করতে হবে, ঠিক আছে? দেখো, এর মধ্যে কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? যারা যেরকম লবণ খাবে তারা সেরকম কিন্তু লবণটা কিন্তু অবশ্যই করে দিয়ে দেবে। চিকেনে কিন্তু নুন দেওয়া রয়েছে হালকা সামান্য, ম্যারিনেটের সময় দিয়েছিলাম, হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু দেবে। তারপরে দেখো, এটা এরকম নাড়তে থাকবে। তোমাদের দেখে কেমন লাগবে আমাকে জানিও। আর নতুন বন্ধুরা কিন্তু কেউ কিন্তু মিস করবে না, সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর বেলটা কিন্তু প্রেস করে দেবে, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এত জোর বৃষ্টি নেমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সবাই যে কী করে আসবে। দেখো, এই বৃষ্টিতে এইরকম চিকেন দো পেঁয়াজা দিয়ে রাইস কেমন লাগবে বলো তো? তোমাদের কেমন লাগবে সেটা জানিও আমাকে, এই কম্বিনেশনটা কেমন। এই যেরকম চিকেন এই তোমার ফ্রাইড রাইস হয়, ইন্ডিয়ান রাইস, ওই রকম রাইসের সাথে কিন্তু এই রকম চিকেন দো পেঁয়াজা। এটা একটু কাঁচা গন্ধটা উঠে যাবে, তারপরে কেটে যাবে যখন, তারপর কিন্তু আমি এবার চিকেনটা দেবো এটার মধ্যে। এবার কিন্তু আমি আস্তে আস্তে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, চিকেনটা বেশি নাড়তে হবে না, তার কারণ সেই সকালবেলা থেকে ম্যারিনেট করা তো, এটা বেশি নাড়াচাড়া করতে লাগবে না, একটুখানি কষাতেই কিন্তু চিকেনটা পুরো। আর টক দই দিয়ে মাখানো থাকলে দেখবে চিকেন তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর তোমার চিকেনটা হজমও হয় ভালো, মাংসটা ভালো হজমও হয়। দেখো, এটা মধ্যে কিন্তু চিকেনটা দিয়ে এবারে এটা নাড়তে হবে, এবার এটা কষাতে হবে, পুরো মশলাটা চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে। এই চিকেনটা কিন্তু তোমরা যে কোনো রাইস বলো, তারপরে তন্দুরি, লাচ্ছা পরোটা, তারপরে তোমার রুমাল রুটি, যে কোনো জিনিসের সাথে কিন্তু আইটেমের সাথে এটা খাওয়া যাবে, খুবই ভাল লাগবে। তোমরা একবার এটা ট্রাই করে দেখো, কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? এটার কালারটা এখনও আসেনি, যেহেতু এটা একটু কষতে দিতে হবে তো, সেই কারণে
এটা একটু কষুক, তারপরে আবার তোমাদের সাথে আবার নিয়ে আসছি কীরকম হয়। দেখো একটুখানি কষতে দিতে হবে। আমি একটু এটা ঢাকা দিয়ে একটু রেখে দেব। দেখো আমি এটা না, আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, হলুদটা আমার দেওয়া হয়নি ভুলে করে, মানে হলুদটা দিইনি বলে কেমন যেন কালারটা আসছিল। তো এখন আমি হলুদটা দিয়ে দিয়েছি, ঢাকনাটা তুলে আমি হলুদটা দিয়ে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হলুদটা দিয়ে এটা একটুখানি কষুক, ঢাকা দিলে ভগ্গ গিয়ে জল বেরিয়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে আমি এটা এখনও ঢাকা দিইনি, হালকা ফার্স্ট একটু ঢাকা দিয়ে ঢাকাটা খুলে দিয়েছি, এখন আর ঢাকা দিইনি। এটা এরকম হতে থাক, একটু কষুক, তারপরে কিন্তু অন্য সব জিনিসপত্রগুলো এর মধ্যে দিতে হবে। আচ্ছা দেখো এবারে এই ঢাকাটা তুলে দিয়ে জিনিসটা কতটা সুন্দর হয়ে গেছে। দেখো চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, তখনই কিন্তু এর মধ্যে আমি আর কিছু জিনিস আমি কিন্তু অ্যাড করছি। যেমন আমি এখন অ্যাড করে দেবো হচ্ছে টক দই, ফ্যাটানো টক দইটা আমি একটু আর কিন্তু বাইরে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে একটু বাইরে রেখে তারপরে কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে দই সবসময় কিন্তু রান্নাতে দেবে, তা না হলে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় সিম করে দেবে। দই দেওয়ার সময় সিম করে দিয়ে কিন্তু দইটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আমি সিম করে দিয়ে কিন্তু দেখো টক দইয়ের এই নেক্সট যে টক দইটা এটা আমি দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবার একটু নাড়াতে চাড়াতে হবে, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ডুমো করে, দেখো আমি ডুমো করে পেঁয়াজ যেরকম তোমরা হচ্ছে চিলি চিকেন বলো সবেতে দাও, সেরকম কিন্তু এই পেঁয়াজটা কিন্তু এরকমভাবে আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিলে কি একটু সুবিধা হয়, তা না হলে গোটা গোটা থাকলে অনেকটা তোমার এদিক ওদিক লেগে যায়, এদিক মানে থাকে গোটাও রয়ে যায়, ভালো মতন হয় না। সেই কারণে তোমার এটা কিন্তু এরমভাবে আমি এরমভাবে করে নিলে কি সুবিধা হয়। এটা একটুখানি হতে দিতে হবে, একটুখানি হোক, তারপরে কিন্তু আমি একটু পরেই কিন্তু এই পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো এটা এবার অনেকটা হয়ে এসেছে, এইবারে আমি এই ডুমো পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডুমো যে পেঁয়াজটা করেছিলাম, ডুমো পেঁয়াজটা তোমরা চিংড়ি মাছের দো পেঁয়াজা করো, অনেক চিংড়ি মাছের দো পেঁয়াজাটার মধ্যেও আমরা কিন্তু এরমভাবে পেঁয়াজ দিই, আলু দিই। আমি একদিনকে তোমাদের কাছে চিংড়ি মাছের দো পেঁয়াজাও আমি রেসিপি নিয়ে আসবো, কারা কারা দেখতে চাও আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু সেটা দেখিয়ে দেবো। যে টক দইটা দিয়েছিলাম, টক দইয়ের বাটিটা ধুয়ে না জলটা রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এইবারে এই পেঁয়াজটা দিয়ে আমি এবার কিন্তু একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে তারপরে একদম নামানোর আগে আমি একটু গরম মশলা দেবো আর একটু কসুরি মেথি দিয়ে আমি নামিয়ে তোমাদের কাছে সার্ভ করে আমি রেডি করে নিয়ে আসছি। আচ্ছা দেখো আমার চিকেন দো পেঁয়াজা পুরো রেডি, ঠিক আছে? পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি আর গরম মশলাটা দিইনি এর মধ্যে, শুধু হচ্ছে কসুরি মেথি দিয়ে আমি এবার এটা গ্যাসটা নিভিয়ে দিলাম, ঠিক আছে? ঢাকা দিয়ে এটা এবার রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে। দেখো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাও।
তোমাদের কেমন লাগছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর নতুন বন্ধুরা কিন্তু বেলটা টিপতে একদম ভুলবে না, ঠিক আছে। তো চলো, আবার নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করতে হবে। তো আজকের মতন কিন্তু টাটা আর গুড নাইট।